আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা শিক্ষা জীবনে একটি গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করতে চলেছ। এই স্তরটি শিক্ষা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই স্টেপটা উপরে নির্ভর করছে তোমাদের ভবিষ্যৎ। এই স্টেপে তোমরা যদি পা পিছলে পড়ে যাও তাহলে আর উঠতে পারবে না। আর এই স্টেপে যদি তোমরা ভালো করতে পারো, পরবর্তী স্টেপগুলো তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। কারণ ইন্টারমিডিয়েটের উপরে তোমাদের ভবিষ্যৎ নির্ধারণ হবে যে তোমরা কোন পথে যাবে, কোন লাইনে যেতে পারবে। ইঞ্জিনিয়ারিং যেতে পারবে, না মেডিকেলে যেতে পারবে, নাকি বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে যেতে পারবে, তা নির্ভর করছে তোমাদের ইন্টারমিডিয়েট রেজাল্টের উপর। তাই আমি তোমাদের বলছি এই সময়টাকে তোমরা গুরুত্ব সহকারে কাজে লাগাও। আর আমি বারবারই একটা কথা বলে থাকি তোমাদেরকে যে তোমাদের জীবনকে সুন্দর করে সাজানোর দায়িত্ব একমাত্র তোমাদেরই। তোমার জীবনকে কেউ সাজিয়ে দেবে না, তোমাকে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। আর এর জন্য প্রতিটা মুহূর্তে তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, অনুশীলন করতে হবে। বাবা মা তোমার জন্য অর্থ ব্যয় করতে পারে, কিন্তু তোমার অধ্যবসায়, তোমার পাঠদান, তোমার পড়াশোনা নজর দিতে পারে, খোঁজখবর নিতে পারে। কিন্তু তুমি যদি ফাঁকি দাও, তুমি নিজেই ফাঁকি করো। এতে গার্জেনরা ঠকবে না, অভিভাবকরা ঠকবে না, তুমি নিজেই ঠকবে। কাজেই আর শিক্ষকরা কি করতে পারে? তোমার গাইড দিতে পারে, উপদেশ দিতে পারে, কোনো প্রবলেম থাকলে তুমি সেটা সলভ করে নিতে পারবা। কিন্তু তোমার যে কাজ সেটা তোমাকেই করতে হবে। আর এই সময়টা যদি তোমরা লাইনচ্যুত হয়ে যাও তাহলে তোমাদের জীবন হবে দুর্বিষহ এবং বাবা মাকে তোমরা দুশ্চিন্তায় ফেলবে। কাজেই বাবা মা তোমাদেরকে কষ্ট করে মানুষ করে, তোমাদের পিছনে টাকা পয়সা ব্যয় করে, তো তোমরা সেদিকে লক্ষ্য রেখেই তোমাদের জীবন কিভাবে সুন্দর হবে সেইভাবে চলার চেষ্টা করবে। এই সময়টায় তোমরা অনেকেই কিছু বন্ধু বান্ধবের কারণে, উশৃঙ্খল বন্ধু বান্ধবের কারণে তোমরা লাইনচ্যুত হয়ে যাও। অনেক ভালো ছেলে পেলে দেখি, ট্যালেন্ট ছেলে পেলে তারা রেজাল্ট খারাপ করো, তাদের পাল্লায় পড়ে তোমরা নেশাগ্রস্ত হও, ধূমপানে আসক্ত হও। তোমরা এই সময়টা এসব কাজ থেকে অবশ্যই বিরত থাকবে। ধূমপান তোমার জীবনে ভালো কিছু বয়ে আনবে না, এটা ক্ষতি ছাড়া তোমার কোনো লাভ করবে না, এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। আর এর থেকে পরিত্রাণ পেতে হলে সবচেয়ে ভালো উপায়, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো তাহলে তোমাদের চরিত্র উন্নত হবে, তোমরা লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা তোমাদের থাকবে না। কারণ এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপগুলো এমন যে কাছাকাছি সময়, এর মধ্যে তোমার খারাপ কিছু করার সম্ভাবনা বা প্রবণতা থাকবে না। কাজেই তোমরা চেষ্টা করবা সবাই 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য, তাহলে দেখবে অনেক কিছুই সহজ হয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে উচ্চতর গণিত 2য় পত্র থেকে 4র্থ অধ্যায় তোমাদের বহুপদী ও বহুপদী সমীকরণ থেকে আমি তোমাদেরকে
প্রায় 3-4টি ক্লাস আমি তোমাদেরকে নিয়েছি। আজকেও আমি এই বহুপদীয় পড়ি আরেকটা ক্লাস নিচ্ছি। এই ক্লাসটা তোমরা যত্ন সহকারে ফলো করো। আজকে কিছু গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো। আর একই ধরনের অঙ্কগুলো তোমরা বাসায় করবে, কারণ সবগুলো অঙ্ক করে দেওয়া তোমাদের সম্ভব না, কারণ সবগুলো অঙ্ক করতে গেলে এক অধ্যায়ে অনেক সময় লেগে যাবে। আর কাজেই একই ধরনের অঙ্কগুলো যাতে তোমরা নিজে নিজে করতে পারো সেভাবে তোমাদেরকে মনোযোগী হতে হবে। যে ক্লাসগুলো হচ্ছে অনলাইনে তোমরা বারবার রিপিট করো, ক্লাসটা বারবার তোমরা দেখো, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে ভালো করে ফলো করো, তাহলে পরবর্তী অঙ্কগুলো করতে তোমার জন্য ইজি হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদেরকে বহুপদী থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো কিছু। এর আগের দিনেও তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করেছিলাম। তো আজকে হলো প্রশ্নমালা 4 এটা। এখন এখানে 4-এরই এই অঙ্কে বলা হচ্ছে যে x² - bx + c = 0 ও x² - cx + b = 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য একটি ধ্রুব রাশি হলে প্রমাণ করো যে b + c + 4 = 0। এটা প্রমাণ করতে হবে। তাহলে একটা সমীকরণ, আমি দুটো সমীকরণ উঠে নিচ্ছি। একটা হলো x² - bx + c = 0। এই সমীকরণের এটা হলো x² - cx + b = 0 সমীকরণ। এই দুটো সমীকরণ দেওয়া আছে এবং প্রশ্নে বলা হচ্ছে যে মূলদ্বয়ের পার্থক্য যদি একটি ধ্রুব রাশি হয় তাহলে প্রমাণ করা যায় b + c + 4 = 0। তাহলে এই সমীকরণের দুটো মূল আছে, আবার এই সমীকরণেরও দুটো মূল আছে। তাহলে মূলদ্বয়ের পার্থক্য যদি আমরা কোনো কিছু একটা ধরি তাহলে সে অনুযায়ী আমরা পাবো এরকম। ধরি প্রথম সমীকরণের মূল ধরলাম এত, এর মূলদ্বয় আলফা ও বিটা, অতএব এত এর মূলদ্বয় আলফা প্লাস কে ও বিটা প্লাস কে। আচ্ছা, এটা লক্ষ্য করো। দেখো, এই সমীকরণ মূল ধরলাম আমি আলফা ও বিটা, তাহলে এই সমীকরণ মূল হলো আলফা প্লাস কে বিটা প্লাস কে। তাহলে এই মূল থেকে যদি এই মূল আমরা বাদ দিই তাহলে পার্থক্য অর্থাৎ বিয়োগ বা পার্থক্য করি তাহলে কে পাবো, তাহলে একটা ধ্রুবক পাচ্ছি। আবার বিটা প্লাস কে থেকে যদি বিটা বাদ দিই তাহলে একটা ধ্রুবক কে পাচ্ছি। তাহলে বোঝা গেল যে মূলদ্বয়ের পার্থক্য একটা ধ্রুবক আছে। হ্যাঁ, তাহলে এই সমীকরণের মধ্যে যোগফল গুণফল কি হবে? অর্থাৎ আলফা প্লাস বিটা সমান হবে -b/a, এরকম সমান b হবে, এবং গুণফল কি হবে? আলফা বিটা সমান হচ্ছে c/a সমান c, এরকম। তাহলে প্রথম সমীকরণ থেকে আমরা মূলদ্বয়ের যোগফল গুণফল বের করে নেব। দ্বিতীয় সমীকরণ থেকেও মূলদ্বয়ের যোগফল গুণফল বের করব। তাহলে অর্থাৎ আলফা প্লাস কে প্লাস বিটা প্লাস কে এটা সমান হবে -c/1, এরকম সমান c হচ্ছে। তাহলে এখান থেকে পাচ্ছি আলফা প্লাস বিটার মান বসাচ্ছি আমরা b, তাহলে এখানে 2k হচ্ছে। এখানে পাচ্ছি c, তাহলে এখান থেকে 2k সমান পাওয়া যাবে c - b, k সমান পাওয়া যাবে c - b/2। এটা পেলাম। এখন গুণফল আলফা প্লাস কে বিটা প্লাস কে এটা সমান পাচ্ছি b/1 সমান b, এটা পাবো। এটা গুণ করে দিলে পাচ্ছি আলফা বিটা, এখানে আলফাকে বিটাকে, তাহলে আলফা কমন যদি নেই
কে যদি কমন নেই আলফা প্লাস বিটা ইন্টু কে প্লাস কে স্কোয়ার, এটা সমান পাবো আমরা বি পাবো। তাহলে এখন এখানে এটা পাচ্ছি আমরা, আলফা বিটার মান এখানে বসে দিই। আলফা বিটার সমান পাচ্ছি কত, সি, এটা সমান পেলাম সি, আর এটার মান বি ইন্টু কে এর মান হচ্ছে এটা সি মাইনাস বি বাই টু, এখানে সি মাইনাস বি বাই টু হোল স্কোয়ার করলে উপরে স্কোয়ার নিচে 4 পাবো, এরকম পাবো। তাহলে এখন এর মধ্যে আর আলফা বিটা এবং কে কোনোটাই নেই, তাহলে এখান থেকে আমাদের প্রমাণটা বের করা যাবে এখন। তাহলে এখন এখানে 4 দিয়ে গুণ করে দিই অথবা 4 লসাগু, তাহলে এখানে 4c পাচ্ছি, এখানে পাবো 2b ইন্টু 2bc মাইনাস 2b স্কোয়ার, হ্যাঁ, তারপরে এখানে পাবো c স্কোয়ার মাইনাস কত পাবো 2bc প্লাস b স্কোয়ার সমান পাবো 4b। ওই পাশে 4 দিয়ে গুণ করা হলো, এখন 4c এখানে 2 পাওয়া যাবে, 2 দিয়ে 4 কে কাটলে 2, তাহলে 2b ইন্টু c মাইনাস b, তার মানে 2bc মাইনাস 2b স্কোয়ার, তারপর c মাইনাস b হোল স্কোয়ার মানে c স্কোয়ার মাইনাস 2bc প্লাস b স্কোয়ার সমান 4b, এটা পাচ্ছি। এখন এখান থেকে 2bc কেটে যাচ্ছে, তাহলে এখানে 2b স্কোয়ার থেকে একটা b স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি এরকম। 4টা যদি আমরা 4bটা পার করে নিই তাহলে c মাইনাস b পাবো কমন, আর এদিকে পাবো b স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, এরকম পাবো, এটা সমান 0 পাবো। তাহলে এটা 4 ইন্টু c মাইনাস b মাইনাস কমন নিলে এটা লেখা হচ্ছে c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এরকম প্লাস নিলে হচ্ছে। তাহলে এখান থেকে c মাইনাস b কমন যাচ্ছে, তাহলে এখানে পাবো 4, এখানে পাওয়া যাবে c প্লাস b, এটা তাহলে অতএব b প্লাস c সমান b প্লাস c প্লাস 4 সমান 0। এখানে c মাইনাস b এটা নট ইজ ইকুয়াল টু 0, c মাইনাস b টা নট ইজ ইকুয়াল টু 0, কেন? কারণ এখানে c মাইনাস b সমান যদি আমরা 0 দেখাই তাহলে c সমান b হচ্ছে, অর্থাৎ c সমান b যদি হয় তাহলে এই সমীকরণ দুটা একই হয়ে যাবে। c সমান b হলে সমীকরণ দুটা একই হয়ে যাবে, তাহলে তো মূলের পার্থক্য থাকবে না, মূল তাহলে তো যা দুটো একই হয়ে যাবে, কাজে এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের দেখাতে বলা হয়েছে এটা দেখানো হলো। তো শিক্ষার্থীবৃন্দ, আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি, একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বেশ কয়েকবার বোর্ডে আসছে, 4 মার্কের জন্য এই ধরনের অঙ্ক থাকবে। তো তোমাদের মুহূর্তের মধ্যে জানা থাকলে, প্রসেসটা জানা থাকলে মুহূর্তের মধ্যে অঙ্কটা তোমরা করতে পারবে, 5 মিনিটও লাগবে না, 2-3 মিনিটে হয়ে যাবে। তাহলে প্রথম সমীকরণের মূল ধরে ধরবো আমরা আলফা বিটা, পরের সমীকরণের মূল ধরবো আলফা প্লাস কে এবং বিটা প্লাস কে, তাহলে পার্থক্য বা ডিফারেন্স হচ্ছে কে। এখন যোগফল গুণফল, দুই সমীকরণ থেকে আমরা যোগফল গুণফল বের করবো, এটা আমরা আগের অঙ্কগুলো শিখেছি। তারপরে আমরা কের মানটা বসাবো, যেহেতু এখানে কের মানটা পাওয়া যাচ্ছে, যোগফল থেকে আমরা কের মান পাচ্ছি দ্বিতীয় সমীকরণ থেকে, আর লাস্ট রিলেশন থেকে আমরা সব কিছুর মান বসাতে পারতেছি, আলফা বিটা, আলফা প্লাস বিটা এবং কে এর মান বসে আমরা যদি ক্যালকুলেশন করি, যদি ক্যালকুলেশন ভুল না হয় তাহলে প্রমাণটা এখানে পাওয়া যাবে। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাচ্ছি আমি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পরবর্তী অঙ্ক,
এবার একটা অঙ্ক করাবো নতুন নিয়মে 5-এর এটা ax স্কয়ার bx প্লাস c 0 এর দুটো মূল আছে আলফা বিটা। এই সমীকরণের দুটো মূল দেওয়া আছে আলফা ও বিটা। তাহলে আরেকটা ইকুয়েশন আছে, সেই সমীকরণের মূল দুটো আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এই সমীকরণের মূল দুটো থেকে আমরা যোগফল গুণফল বের করে নিব। অতএব আলফা প্লাস বিটা সমান হবে মাইনাস বি বাই এ এবং আলফা বিটা সমান হবে সি বাই এ। এটা হ্যাঁ, আবার এখন দ্বিতীয় সমীকরণ আমরা দেখি কি আছে। এটা আছে cx স্কয়ার minus 2bx plus 4a। এই সমীকরণের মূলটা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা এটা দুই ভাবে করতে পারি। এই সমীকরণের মূল দুটো আমরা ধরে নিয়ে করতে পারি, x1 x2 ধরে যোগফল গুণফল বের করে সেখান থেকে আমরা করতে পারি, অথবা এই সমীকরণে যে সহগগুলো আছে সহগগুলো আমরা চেঞ্জ করে আলফা বিটায় নিয়ে আসবো, তাহলে পাওয়া যাবে। তাহলে এখানে আমরা ওই পাশে একটা কাজ করে নেব, a দ্বারা ভাগ করে নেব, c বাই a x স্কয়ার 2 ইনটু b বাই a ইনটু x প্লাস 4, এখানে 4 হচ্ছে a দ্বারা ভাগ, a দ্বারা ওই পাশে ভাগ করে দেওয়া। তাহলে c বাই a সমান বসাতে পারবো আলফা বিটা, আর মাইনাস b বাই a সমান বসাতে পারবো আলফা প্লাস বিটা। এটা আমরা বসাবো এখানে আলফা বিটা x স্কয়ার প্লাস 2 ইনটু আলফা প্লাস বিটা ইনটু x প্লাস 4। তাহলে এই সমীকরণে এখন এবিসি আর থাকলো না। হ্যাঁ, এটা আমরা আলফা বিটার মাধ্যমে এখন x এর মান বের করলেই আলফা বিটার মান পাওয়া যাবে, দুটো মূল পাওয়া যাবে। তাহলে এটা আমরা কাজ করব, আলফা বিটা x স্কয়ার এটা 2 আলফা x 2 বিটা x প্লাস 4 সমান 0। এখন দুটো দুটো করে কমন নেব, এখানে আলফা x কমন নিলে বিটা x প্লাস 2, এখানে 2 কমন নিলে বিটা x প্লাস 2 এরকম পাওয়া যাবে। তাহলে এখান থেকে আরেকটা লাইন করলে বিটা x প্লাস 2 আলফা x প্লাস 2 এটা সমান আমরা 0 পাবো। তাহলে এখান থেকে দুটো মান পাওয়া যায়, x সমান পাওয়া যাবে মাইনাস 2 বাই আলফা, আরেকটা হবে মাইনাস 2 বাই বিটা। তাহলে এই সমীকরণ দুটো মূল আলফা বিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেল। তাহলে অ্যান্সার লিখব, অ্যান্সার মাইনাস 2 বাই আলফা মাইনাস 2 বাই বিটা, এইভাবে অ্যান্সার লেখা। তো শিক্ষার্থীবৃন্দ, আবার অঙ্কটা আমরা লক্ষ্য করি। প্রথমে আমরা যে সমীকরণটা দেওয়া আছে, যে সমীকরণ মূল ধরে দেওয়া আছে, সেখান থেকে আমরা আলফা বিটা বের করে নিব। নেওয়ার পরে পরবর্তী যে সমীকরণটা বা দ্বিতীয় সমীকরণ যেটা আছে সেটাকে আমরা এই সবগুলো কি আকারে আছে, সি বাই এ বা বি বাই এ আকারে এখানে নিয়ে আসার জন্য যেটা যা করতে হয়, কোনো কিছুতে ভাগ করতে হয়, যেটাতে ভাগ করতে হয় সেটাতে আমরা করে নিতে হবে। এখানে এ দিয়ে ভাগ করা লাগছে, এখানে এ স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে পারেন। হ্যাঁ, অন্য ইকুয়েশন যেরকম থাকবে সেভাবে আমরা লক্ষ্য রাখবো যাতে এই ফর্মে আসে, সি বাই এ বা বি বাই এ এই ফর্মে আনা যায়। তো এখানে এ দ্বারা ভাগ করলে আমরা ইজিভাবে বুঝতে পারছি যে সি বাই এ সমান আমরা বসাতে পারতেছি আলফা বিটা, আর মাইনাস বি বাই এ সমান বসাতে পারতেছি আলফা প্লাস বিটা। তারপর ভিতরে গুণ করে দিয়ে আমরা দুটো দুটো করে কমন নিলাম, কমন নিয়ে আমরা দুটা গুণ পেয়ে গেলাম, একটা হচ্ছে মাইনাস 2 বাই আলফা, একটা মাইনাস 2 বাই বিটা। তো এই নিয়মের আরো দুটো অঙ্ক আছে, এই দুটো তোমাদের জন্য বাসার কাজ থাকলো, তোমরা চেষ্টা করবো এটা যদি তোমরা বুঝো, পরবর্তী অঙ্কটা তোমরা অঙ্কগুলো তোমরা করতে পারবে। এরপর আমি পরবর্তী নিয়মে যাচ্ছি। এখানে বলা আছে যে 7 কে এর মান কত হলে
কে এর মান কত হলে এত সমীকরণের মূল দুটা বাস্তব এবং সমান হবে। তো সমীকরণটা আমরা নিচ্ছি কে মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার সাথে x square minus k plus 2 into x plus 4 সমান 0। এটা বলা হচ্ছে k এর মান কত হলে এত সমীকরণের মূলটা বাস্তব এবং সমান হবে। তাহলে দ্বিঘাত সমীকরণে আমরা মূলের প্রকৃতি নির্ণয়ের যে দেখানো হয়েছিল যে পৃথক কি, পৃথক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বের করে আমরা পৃথক বের করি মূলের প্রকৃতি নির্ণয় করে। বি স্কোয়ার মাইনাস 4ac যদি অর্থাৎ পৃথকের মান যদি 0 হয় তাহলে সমীকরণের মূলদায় বাস্তব সমান হয়। তাহলে এখন আমরা পৃথক বের করে নেব, অর্থাৎ পৃথক বি স্কোয়ার মানে এক্স এর সহগ, তাহলে কে প্লাস 2 হোল স্কোয়ার হবে মাইনাস 4 হচ্ছে সূত্রের কে মাইনাস 1 ইন্টু সি হচ্ছে 4। এটা আমরা হিসাব করে দেখি, এটা কে স্কোয়ার প্লাস 4k প্লাস 4 এটা হলো 16k মাইনাস মাইনাসে প্লাস 16 এটা হচ্ছে তাহলে কে স্কোয়ার মাইনাস 8k প্লাস 20 হচ্ছে এখন 20 হলো। তাহলে পৃথকের মান 0 হলে মূলদয় বাস্তব সমান হয়। তাহলে মূলদয় বাস্তব সমান হলে এটা 0, কে স্কোয়ার মাইনাস 8k প্লাস 20 সমান 0, পৃথকের মান 0। এখান থেকে আমরা এখন কে এর মান বের করব। তাহলে কে এর মান বের করতে হলে এখানে মিডটার্ম বিয়োগ করতে হবে। ক্যালকুলেটর থেকে সরাসরি বের করা যাবে এটা করলে। তাহলে যদি আমরা মিডটার্ম বিয়োগ করি তাহলে 20 আসছে, তাহলে 10k প্লাস 2k বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে এরকম হচ্ছে প্লাস 20 প্লাস 20 এখান থেকে পাচ্ছি আমরা মিডটার্ম ব্রেক। এখানে 16 থেকে 4 বাদ দিলে আসলে কত হচ্ছে, 16 থেকে 4 বাদ দিলে 12 হচ্ছে, 12k হবে এখানে 12k 12k হলে 10 দিকে 12 তাহলে এখানে মাইনাস হচ্ছে। এখন তো কে কমন নেই, তাহলে কে মাইনাস 10 মাইনাস 2 কমন নিলে কে মাইনাস 10 এটা। তাহলে এখান থেকে যদি আমরা কে মাইনাস 10 কমন নেই, কে মাইনাস 2 পাওয়া যাচ্ছে, তাহলে কে সমান পাওয়া যাবে 10 বা তো 2 মার্কের জন্য তোমাদের একটা অঙ্ক হয়ে গেল। এটা জ্ঞানমূলক দিতে পারে এত সমীকরণের মধ্যে বাস্তব এবং সমান হলে কে কোন মানের জন্য বা কে এর মান কত হলে এই সময় দুটো মূল বাস্তব এবং সমান হয়। তাহলে বাস্তব এবং সমানের শর্ত আমরা জানি, নিশ্চয়কের মান বা পৃথকের মান হলো 0।
তো পি থেকে আগে বের করে দেবো, বি স্কোয়ার মাইনাস 4ac বের করে নিয়ে এটা আমরা 0 দেখাবো, তাহলে কে এর মান পাওয়া যাবে। এটা তোমরা সহজেই বুঝতে পারবে, এটা কোনো জটিলতা নেই। এরপরে অঙ্ক যদি কোনো সমীকরণের দুটো মূল দেওয়া থাকে, আবার অপর কোনো দুই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলে, সে ধরনের অঙ্ক তোমরা কীভাবে করবা সেই নিয়ম একটা দেখে দিচ্ছি। এটা একটা ইম্পর্টেন্ট নিয়ম। এই নিয়মটা তোমরা নিয়মটা ফলো করো তোমরা। তাহলে x স্কয়ার এটা হলো 8 ax স্কয়ার প্লাস bx প্লাস c0 এর মূলদ্বয় আলফা ও বিটা। এই সমীকরণের দুটো মূল দেওয়া আছে আলফা বিটা, তাহলে যোগফল আমরা বের করে নিই। আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ এবং গুণফল হলো সি বাই, এটা আমরা বের করে নিলাম। এখন যে সমীকরণ গঠন করতে বলছে তার দুটো মূল দেওয়া আছে, একটা হচ্ছে আলফা প্লাস 1 বাই বিটা, এক নাম্বার। তাহলে আলফা প্লাস 1 বাই বিটা প্লাস বিটা প্লাস 1 বাই আলফা। এই সমীকরণ মূল বিশিষ্ট, মানে আলফা প্লাস 1 বাই বিটা এটা একটা মূল, আবার বিটা প্লাস 1 বাই আলফা এটা একটা মূল। এই দুই মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলা হয়েছে। তাহলে এই দুই সমীকরণের যোগফল আমরা গুণফল বের করবো। তাহলে প্রথম দুইটা আলফা প্লাস বিটা এক জায়গায় লিখি, আর এই দুটো যদি আমরা লসাগু করি তাহলে আলফা প্লাস বিটা পাবো এরকম। তাহলে এখানে আমরা মান বসে দিব, মাইনাস বি বাই এ, এখানে মাইনাস বি বাই এ, এখানে হচ্ছে সি বাই এ। আলফা প্লাস বিটার মান বের করা আছে, আলফা বিটার মান বের করা আছে, এটা আমরা একটু বসে দিলাম। তাহলে এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ভাগ করলে এ কেটে যাচ্ছে, তারপরে লসাগু করবো, তাহলে এখানে হবে মাইনাস বি বাই এ, এখানে পাবো মাইনাস বি বাই সি, এরকম পাবো। তাহলে এখানে এখন যদি আমরা মাইনাস কমন নিয়ে লসাগু করি, মাইনাস বি কমন নিলাম, তাহলে এখানে 1 বাই এ প্লাস 1 বাই সি পাচ্ছি, এরকম পাচ্ছি। তার মানে এখানে পাবো মাইনাস লসাগু করলে সি প্লাস এ, নিচে হচ্ছে এ, এরকম পাওয়া যাচ্ছে। তাহলে এটা যে সমীকরণ বের করতে বলা হয়েছে তার যোগফল আমরা বের করলাম। এটা এবার বের করবো গুণফল। তাহলে এখন গুণফল করলে কি হবে, আবার আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 বাই আলফা, এটা হলো ওই দুই সমীকরণের মূলদয়ের গুণফল। এটা আমরা একটু হিসাব করি, গুণ করে দিই। এখানে আলফা দিয়ে গুণ করলে আলফা বিটা প্লাস 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে, এখানে 1 বাই আলফা বিটা হচ্ছে, এবং মান বসে দিব। এটা হলো সি বাই এ, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 1 বাই সি বাই এ, মানে এটা তার উল্টে যাবে, এ বাই সি হয়ে যাবে। এটা আমি একবারই করে দিলাম। নিচে যদি আমরা সি বাই এ বসাই তাহলে এটা উপরে যাচ্ছে এ বাই সি। এখন এর লসাগু করবো, তাহলে লসাগু হলো এসি, এখানে লসাগু হলো এসি, লসাগু হলো এসি, তাহলে এখানে লসাগু এসি বললে এখানে পাবো সি স্কোয়ার প্লাস 2 এসি প্লাস এ স্কোয়ার, এরকম। তাহলে এটা সমান লেখা যাবে সি প্লাস এ হোল স্কোয়ার ভাগ এসি, এরকম লেখা যাবে।
তাহলে যে সমীকরণটা বের করতে বলা হয়েছে তা আমরা যোগফল এবং গুণফল বের করে নিলাম। এখন সমীকরণ গঠনের যে সূত্র সেটা হলো অতএব নির্ণয় সমীকরণের সূত্র হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল এটা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে বি ইন্টু সি প্লাস এ বাই প্লাস সি, এটা ইন্টু এসি নিচে ইন্টু এক্স প্লাস গুণফল হচ্ছে এটা সি প্লাস এ হোল স্কোয়ার বাই এসি সমান 0। তাহলে সমীকরণ গঠনের যে সূত্র সেটা কি জানলাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল সমান 0। তাহলে এক্স স্কোয়ার তারপরে মূলদ্বয়ের যোগফল বসাবো, আমরা বের করে রাখছি এখানে। তাহলে এখানে সূত্রে একটা মাইনাস, আবার এখানকার মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল। এখন এই সমীকরণটাকে আমরা স্ট্যান্ডার্ড করবো, উভয় পাশে এসি দিয়ে গুণ করে দেবো, তাহলে সমীকরণটা সুন্দরভাবে দেখতে ভালো লাগবে। তাহলে অতএব এসি এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ ইন্টু এক্স প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার সমান 0। নির্ণয় সমীকরণ লিখলে আর অ্যান্সার আলাদা করে লেখার দরকার নেই। তাহলে এটা আমাদের একটা নতুন নিয়ম জানা হলো যে, এবং এই নিয়মটাও পরীক্ষায় আসে যে কোনো সমীকরণে যদি দুটো মূল দেওয়া থাকে তাহলে যে অপর সমীকরণ বের করার জন্য যে দুটো মূল দেওয়া থাকবে তার জন্য আমরা কি করব, প্রথমে যে সমীকরণে দেওয়া থাকবে ওই সমীকরণের দুটো মূল থেকে আমরা যোগফল গুণফল বের করে নিয়ে যে দুই সমীকরণ বিশিষ্ট সমীকরণ গঠন করতে বলা হয়েছে সেই দুটোর আবার যোগফল গুণফল বের করে নিয়ে এই সূত্র ফেলে দেবো, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইন্টু 0, এটা বসাবো। আচ্ছা, এরপর এটা হলো কে নাম্বার 8-এর কে, একই ধরনের অঙ্ক প্রায়, এটাও আমি করে দিচ্ছি, নাম্বার বোর্ডে আসছে। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূল দুটি যথাক্রমে এত সমীকরণের মূল দুটির সমষ্টি ও অন্তরফলের ধনাত্মক মান হবে। তাহলে যে একটা সমীকরণ দেওয়া আছে, এখানে তো মূলগুলো দেওয়া নেই, কিন্তু বলা আছে যে এই সমীকরণের মূল যদি, যেটা আমরা ধরে নেব যে সমীকরণ বের করতে বলছে তা এই সমীকরণের মূলের যোগফল এবং অন্তরফলের ধনাত্মক মান। তার মানে এই সমীকরণের মূল দুটো আমরা আলফা বিটা যদি ধরি, তাহলে যে সমীকরণটা বের করতে বলা হচ্ছে তার একটা মূল হবে আলফা প্লাস বিটা আর আরেকটা মূল হবে আলফা মাইনাস বিটা। তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করতে হবে, এটা বলা হচ্ছে। তাহলে এখানে উল্লেখ নেই, মূলগুলো দেয়া নেই, এই পার্থক্য। তাহলে প্রথমে আমরা মূল দুটো আলফা বিটার মাধ্যমে ধরে নেব। এটা হলো 8-এর কে নাম্বার, 8-এর কে। সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2bx বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0, এটা দেওয়া আছে। এই সমীকরণের মূল দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব, ধরি এত এর মূলদ্বয় আলফা ও বিটা ধরো না আমরা, তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে, মাইনাস সূত্রের এখানে এক্স এর সহগ মাইনাস 2b, এক্স স্কোয়ার সহগ 1, ডিটেলস করে দিলাম। তাহলে এখান থেকে পাবো 2b এবং
আলফা বিটা সমান পাওয়া যাবে, এখানে সি হচ্ছে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার, এটা তাহলে নিচে হলো 1, তার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। 1 লিখলে হবে, না লিখলে সরাসরি আমরা 2b লিখতে পারি এবং বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি। এটা তাহলে আবার যে সমীকরণটা গঠন করতে বলছে সেটার একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা, আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা। তাহলে এদের যোগফল আমরা বের করবো। তাহলে এটার মান তো আমাদের জানাই আছে, এটা আমরা করব, মান নির্ণয় করে ফেলবো। আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, এটা আমরা সূত্র পেলাম। তো এখন এখানে মান বসিয়ে দিব। যেহেতু অন্তর্ফলের যোগবোধক মান চাইছে, তাহলে এখানে আমরা পজিটিভটা নিব, হ্যাঁ, নেগেটিভটা প্রয়োজন নেই। আসলে এখানে দুটা হওয়ার কথা, পজিটিভ নেগেটিভ, কিন্তু প্রশ্নে বলেই দেওয়া হয়েছে যে অন্তর্ফলের যোগবোধক মান, তাহলে পজিটিভটা নিতে হবে। তাহলে এখানে আমরা এখন ব্যবহার করি, এটা হচ্ছে 2b, এখানে পাবো 4b স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা হলো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরকম পাবো। তাহলে এখানে পাবো 2b প্লাস এখানে 4b স্কোয়ার 4 কেটে যাবে, 4a স্কোয়ার পাওয়া যাবে, 4a স্কোয়ার মানে 2a। তাহলে এখান থেকে 2 ইন্টু a প্লাস, তাহলে এটা আমরা পেলাম যোগফল। এবার গুণফল, এবং গুণফল লিখব আলফা প্লাস বিটা ইন্টু আলফা মাইনাস বিটা, এরকম। তাহলে এটাতে কি পাওয়া যাবে, একই রকম ভাবে আমরা করবো। এটা আলফা প্লাস বিটা ঠিক রাখবো, আলফা প্লাস বিটা ঠিক থাকলো, আর এটা লিখবো রুট ওভার আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এখন এখানে আমরা মান বসে দেবো, এটা হলো 2b, আর এটার মান পাইছি আমরা 2a, তাহলে এটা পাওয়া গেল 4ab, এটা পাওয়া গেল 4ab। তাহলে যোগফল গুণফল পাওয়া গেল। এখন সমীকরণটি লিখবো, সমীকরণ লিখবো এখন এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল, এটা সমান 0। তাহলে এখন এটা এভাবে লেখা যাবে, অতএব নির্ণীয় সমীকরণ, অতএব নির্ণীয় সমীকরণ এটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল হচ্ছে 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস গুণফল সমান 0, এটা। তাহলে এটা যে সমীকরণ বের করতে বলা হয়েছে সেই সমীকরণ পাওয়া গেল এটা। তাহলে আমরা কি করবো, প্রথমে যেহেতু এই সমীকরণের এর আগের অঙ্কে এই সমীকরণের মূল দেওয়া ছিল আর এটাতে দেওয়া নেই, আবার পরের যে সমীকরণ বের করতে হবে সেটারও কোনো মূল দেওয়া নেই, কিন্তু এটার সাথে আবার সম্পর্ক কথা বলা হয়েছে যে একটা মূল ওই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তর্ফলের যোগবোধক মান। সমষ্টি মানে আলফা প্লাস বিটা, আর অন্তর্ফল মানে কি বিয়োগফল আলফা মাইনাস বিটা। এটার আবার দুটো মান আছে, এখানে রুট আছে যেহেতু, যোগবোধক এবং বিয়োগবোধক। যোগবোধকটা নেওয়া হয়েছে, যোগবোধকটা নিতে বলা হয়েছে, আমরা যোগবোধক মানটা নিলাম। তো আশা রাখি তোমরা এটা বুঝতে পারছো। তো সমীকরণ গঠনের নিয়মের আমি দুইটা অঙ্ক করে দিলাম, এছাড়াও অন্যান্য কিছু ব্যতিক্রম অঙ্ক তোমাদের করে দিলাম, ইম্পর্টেন্ট অঙ্কগুলো করালাম। এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে ত্রিঘাত সম্পর্কে ধারণা দিব। ত্রিঘাত সমীকরণ বিশিষ্ট সমীকরণের মূলগুলো দেওয়া থাকলে তার ত্রিঘাত সমীকরণের মূলগুলো দেওয়া থাকলে তার ইয়েগুলো প্রতিসম রাশিগুলোর মান কীভাবে বের করা লাগে সেটা আমি দেখাই দেবো। এবং কিছু একটা ব্যতিক্রম অঙ্ক থেকে আরেকদিন এইটা ক্লাস নিব, আমি আরেকটা দিন ক্লাস নিয়ে এটা এই অধ্যায়টা আমি শেষ করে দেবো। একদিন গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক বা ইম্পর্টেন্ট অঙ্ক দেখাই দিয়ে আবার নতুন কোনো প্রশ্নমালা চলে যাবো, অধ্যায় চলে যাবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। আর পরবর্তী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।